হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব এমন একটি এলিয়েনের মুভি যে নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য অনেক ভয়ানক সিচুয়েশন মোকাবেলা করতে হয়। আর তার এই সফরে সবচাইতে বড় শত্রু অন্য কেউ ছিল না, তার নিজেরই পিতা ছিল। আর এখন প্রশ্ন এটা হলো, সেই এলিয়েন কি নিজেকে প্রমাণ করতে পারবে, না তার সঙ্গে এরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হবে যার ফলে তার মৃত্যু হতে পারে? এটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বেশি কথা না বলে মেইন স্টোরির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি প্ল্যানেট দেখতে পাই যেখানে ইয়োজা নামের একটি এলিয়েন বসবাস করত। তারপরে আমরা ইয়োজা, ডেক আর তার ভাইকে দেখতে পাই। সেখানে তাদের দুজনের মধ্যে একটি ভয়ানক ফাইট হচ্ছিল, কারণ ডেক একটি দুর্বল এলিয়েন ছিল আর তার ভাই সেখানে তাকে মারার জন্য এসেছিল, কিন্তু সে সেখানে তাকে মারে না। তারপরে কিছু সময় পর তাদের পিতা সেখানে আসে আর ডেককে তার ভাইকে মারার কথা বলে, কিন্তু ডেক সেখানে তার ভাইকে গেনা নামের একটি প্ল্যানেটে পাঠিয়ে দেয়, যার ফলে তার পিতা ডেকের জায়গায় তাকে সেখানে মেরে ফেলে। আর ডেককে এখন নিজেকে শক্তিশালী প্রমাণ করার সাথে সাথে তার বদলাও নিতে হবে। তারপরে ডেক ক্র্যাশ ল্যান্ডিং করে গেনা নামের সেই প্ল্যানেটের উপর। গেনা এমন একটি প্ল্যানেট যেখানে ভয়ানক মনস্টার আর বিষাক্ত গাছগাছালি ছিল, যেগুলো সেই প্ল্যানেটে কারোকে সার্ভাইভ করতে দেয় না। ডেক সেই প্ল্যানেটে এসেছিল এমন একটি মনস্টারকে মারতে যে অমর ছিল, যার নাম ছিল কার্লেস। ডেক সেখানে অনেক ভয়ানক সিচুয়েশনের মোকাবেলা করে একটি জায়গায় পৌঁছায় যেখানে তার থিয়া নামের একটি সিনথেটিকের সাথে দেখা হয়, যাকে একটি ক্রিয়েচার বেঁধে রেখেছিল। তখন ডেককে সে নিজেকে খোলার কথা বলে। থিয়া আর তার টিম সেই প্ল্যানেটে সেই কার্লেসকে মারতে এসেছিল, কিন্তু কার্লেসের সাথে লড়াই করার সময় সে তার টিমকে হারিয়ে ফেলে। কার্লেস তাকে দুটি ভাগে ভাগ করে ফেলেছিল। ডেক তখন তাকে সেখান থেকে বের করে। ডেককে তাকে তার সাথে করে নিয়ে যেতে বলে, কারণ সে তার পাও ফিরে পেতে চাচ্ছিল। তখন সে ডেককে তাকে কার্লেসের কাছে নিয়ে যাবে এটা সে তাকে ওয়াদা করে, আর এর পরিবর্তে সে তার পাও খুঁজে দিবে। তারপরে তারা দুজন সেখানে কার্লেসকে খোঁজার জন্য জঙ্গলের দিকে এগিয়ে যায়। ডেক থিয়ার কাছ থেকে একটি টুল চাচ্ছিল, কারণ সে একজন সিনথেটিক ছিল। তারপরে তারা দুজন আগের দিকে এগিয়ে যায় আর তারা সেখানে একটি ক্রিয়েচারকে দেখতে পায় যেটা দেখতে অনেক কিউট ছিল। সেখানে তাদের উপর একটি ক্রিয়েচার হামলা করে দেয়, যাকে ডেক অনেক বাহাদুরের সাথে দুটি ভাগে ভাগ করে ফেলে। থিয়া সেখানে ডেকের ফাইটিং স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়, আর এরই মধ্যে তখনই সেখানে অনেক বড় একটি ক্রিয়েচার এসে সেই ছোট ক্রিয়েচারের উপরে হামলা করে দেয়, যাকে থিয়া ডেককে তাকে বাঁচাতে বলে। তখন ডেক সেই ক্রিয়েচারকে বাঁচিয়ে নেয়, যার ফলে সেই ক্রিয়েচার তাদেরকে ফলো করতে করতে আসছিল। কিন্তু ইয়োজারা কখনো গ্রুপ ভাবে কাজ করে না, কারণ তারা একা একাই লড়াই করে। ইয়োজারা মনে করতো দলবদ্ধভাবে ফাইট করা দুর্বলতার দিক। তারপরে আমরা থিয়ার টিম মেম্বারকে দেখতে পাই, যার নাম ছিল টেসা। থিয়া আর টেসা এমন একটি সিনথেটিক ছিল যেগুলো মানুষের মতন চিন্তা ভাবনা করত। এর মানে তাদের ভিতর ইমোশন, দুর্বলতা মানুষের মতন সবকিছুই ছিল। অন্যদিকে টেসা জানতে পারে থিয়া এখনো জীবিত রয়েছে আর সে একটি ইয়োজার সাথে রয়েছে। তখন টেসা তার টিমের সাথে তাদের দুজনকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। তখন তারা রাস্তায় ডেকের স্পেসশিপ খুঁজে পায়, যেখান থেকে তারা ইয়োজার অস্ত্র খুঁজে পায়। সে সেখান থেকে ছোট্ট একটি অস্ত্রকে তার সাথে করে নেয়। অন্যদিকে আমরা থিয়া আর ডেককে দেখতে পাই। থিয়া সেখানে ডেককে বলছিল আলফারা সবসময় গ্রুপ ভাবে কাজ করে, আর সে তাকে আলফার মতন ভাবা শেখায়, কারণ ইয়োজারা ইমোশনকে দুর্বলতা ভাবত। তখন সে ছোট্ট ক্রিয়েচার ডেকের উপরে থুতু মেরে তাদের গ্রুপে নিয়ে নেয়, কিন্তু এখনো ডেক এসব কিছু বিশ্বাস করছিল না। থিয়া সেখানে ডেককে বলে আলফা কাউকে মারে না, তারা সবসময় তাদের টিমকে রক্ষা করে। কিন্তু তখন ডেক তাকে বলে আলফা তো হব, কিন্তু শিকারী আলফা। এর মানে ডেক কখনো শিকার করা ছাড়বে না। তারা দুজন একটি নদীর কিনারায় থামে, যেখানে থিয়া ডেককে বলে কালিসরা এখান থেকেই পানি খায়। তারপরে তারা দুজন সেখান থেকে একটু আগের দিকে এগিয়ে যায়, যেখানে থিয়া তার পাও খুঁজে পায়। থিয়া ডেককে নিয়ে তার বেজে নিয়ে আসে, যেখানে নিজেকে আর সে তার পাওকে রিপেয়ার করছিল। কিন্তু তখনই সেখানে কার্লিস চলে আসে, যেখানে ডেক অনেক বাহাদুরের সাথে তার সাথে মোকাবেলা করে আর তার মাথা কেটে ফেলে। কিন্তু যেরকম আমরা জানি কার্লিস তো অমর ছিল, যার ফলে তাকে মারা তো অসম্ভব ছিল। কিন্তু ডেক সেখানে হার মানে না, সে তার সর্বোচ্চ দিয়ে তার সাথে লড়াই করে। কিন্তু এরই মধ্যে থিয়ার বন্ধু টেজা সেখানে চলে আসে আর ডেকেরই অস্ত্র দিয়ে কার্লিস আর ডেককে ফ্রিজ করে দেয় আর তাদের দুজনকে সেখানে বন্দি করে ফেলে। থিয়া সেখানে টেসার সাথে দেখা করে অনেক খুশি হয়, কিন্তু টেসা সেখানে ডেকের উপরে রিসার্চ করতে চাচ্ছিল আর লাস্টে তাকে মেরে ফেলতে চাচ্ছিল। কিন্তু থিয়া আর ডেক সেখানে অনেক ভালো বন্দী হয়ে গিয়েছিল, যার ফলে সে টেসাকে ডেকের উপরে রিসার্চ করতে নিষেধ করে। তখন টেসা সেখানে বলে আমাদের মাদার এজন্যই আলাদাভাবে তৈরি করেছে, যাতে আমাদের ইমোশনের সাহায্যে আমরা ক্রিয়েচারের বিষয়ে জানতে পারি। সে সেখানে ডেককে বন্দি করে তার উপরে রিসার্চ
করা শুরু করে। থিয়া সেখানে ডেককে প্রথমেই বলেছিল ওয়াজ্জাকে মারা অসম্ভব আর তাকে এই প্ল্যানেট থেকে চলে যেতে বলেছিল, কিন্তু ডেক সেখানে যে কোনো ভাবে কালিসের শিকার করতে চাচ্ছিল। টেসা সিনথেটিককে ডেকের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করার কথা বলে। সেখানে থিয়া তার মস্তিষ্ক কাজে লাগিয়ে ডেকের কাছ থেকে ইনফরমেশন বের করে, আর এরই মধ্যে সে সেখানে সুযোগ পেয়ে তাকে সেখান থেকে মুক্ত করে দেয়। তখন টেসা থিয়াকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তখন ডেকও সেখানে থিয়াকে বাঁচাতে চাচ্ছিল, কারণ থিয়া তাকে সাহায্য করেছিল। সে সেখানে আলফাদের মতন চিন্তা ভাবনা করছিল, মানে সে তার টিমের বিষয়ে ভাবছিল। কিন্তু ডেকের কাছে এখন সেখানে কোনো অস্ত্র ছিল না, তার সকল অস্ত্র তারা তার কাছ থেকে নিয়ে নিয়েছিল। তখন ডেক গ্যানা প্ল্যানেট থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে কিছু ভয়ানক অস্ত্র তৈরি করে, যাতে সে থিয়াকে তাদের হাত থেকে বাঁচাতে পারে। ডেক সেখানে গাছ, বিষ আর ছোট ছোট ক্রিয়েচারের ব্যবহার করে। তারপরে ডেক সেখান থেকে আগের দিকে এগিয়ে যায় আর সে সেখানে সেই ছোট ক্রিয়েচারকে দেখতে পায়, যাকে এর আগে ডেক পিছে ফেলে রেখে এসেছিল, কারণ সেই সময় সে আলফাদের মতন ভাবছিল না। তখন ডেক সেখানে জানতে পারে সেই ছোট ক্রিয়েচার আর কেউ ছিল না, সে কালিসেরই ছেলে ছিল, কারণ কালিস সেই ছোট ক্রিয়েচারের মা ছিল। তারপরে তারা দুজন মিলে সেই বেসের উপরে হামলা করে দেয়, যাতে তারা থিয়া আর সেই কালিস মনস্টারকে তাদের হাত থেকে বাঁচাতে পারে। সেখানে আমরা ডেকের অসাধারণ ফাইট দেখতে পাই, যেখানে সে সকল সিনথেটিককে খুব সহজেই মারছিল। অন্যদিকে থিয়ার পাও থিয়ার কাছে পৌঁছে গিয়েছিল, সে সকল সিনথেটিককে মেরে সে থিয়ার সাথে জুড়ে যায়। সেখানে থিয়াও মুক্ত হয়ে গিয়েছিল। তারপরে ডেক আর থিয়া সেখানে দুজন দেখা করে। থিয়া সেখানে ডেককে বলে আমার তোমার উপরে ভরসা ছিল, আমি জানতাম তুমি আমাকে বাঁচানোর জন্য অবশ্যই আসবে। সে থিয়াকে সেই মনস্টার মুক্ত করে দেওয়ার কথা বলে, আর একাই মনস্টারের সাথে লড়াই করার জন্য চলে যায়, একাই টেসার সাথে লড়াই করার জন্য যায়। তারপরে আমরা সেখানে টেসা আর তাদের দুজনের সেখানে অসাধারণ একটি ফাইট দেখতে পাই, কিন্তু টেসার সাথে ডেক সেখানে লড়াই করে পারছিল না, কারণ সে সেখানে ট্রান্সফরমারের মতন একটি মেশিন ব্যবহার করে সে তার সাথে লড়াই করেছিল। অন্যদিকে থিয়া সেই কালিস মনস্টারকে মুক্ত করে দেয়। তখন কালিস সেখান থেকে বের হয়ে এসে টেসাকে খেয়ে ফেলে, কিন্তু টেসা সেখানে কালিসকে মেরে তার ভিতর থেকে বের হয়ে আসে। থিয়া সেখানে টেসাকে তার বোনের মতন মানত, কিন্তু টেসা সেখানে তাকে মারতে চাচ্ছিল। সে সেখানে থিয়ার উপরে হামলা করে দেয়, সে সেখানে তাকে মেরেই ফেলেছিল। তখন ডেক এসে তাকে সেখানে বাঁচিয়ে নেয়। তারপরে সে সেখানে টেসাকে মেরে ফেলে। তারপরে ডেক তার শেষ কাজ সম্পূর্ণ করার জন্য আবারও ইয়োজা প্ল্যানেটে চলে আসে, মানে সে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে আসে। সেখানে ডেক এখন পুরোপুরি ভাবে প্রস্তুত ছিল। তারপরে আমরা ডেক আর তার পিতার ভিতর সেখানে যুদ্ধ দেখতে পাই, যেটা অসাধারণ একটি ফাইট ছিল। ডেক সেখানে তার পিতাকে ঠিক সেইভাবে মারে যেভাবে তার পিতা তার ভাইকে মেরেছিল। সেখানে সেই ছোট মনস্টার আর থিয়াও সেখানে চলে আসে, আর এখন সেই মনস্টারও অনেক বড় হয়ে গিয়েছিল। আর এরই মধ্যে সেখানে আরো একটি স্পেসশিপ চলে আসে, আর তারপরে আমরা সেখানে জানতে পারি সেই স্পেসশিপে আর কেউ ছিল না, ডেকের মা ছিল। এর মানে তার মা এখন তার কাছ থেকে বদলা নেবে। আর এখানেই এই মুভি শেষ।